রাজ্য সরকারের চাকরির এই বিজ্ঞপ্তিটা বার করা হয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের তরফ থেকে। তোমাদের নিয়োগের জায়গাও কিন্তু এই একই প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে। যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ সি পদের জন্য ক্যান্ডিডেট এখানে নিয়োগ করা হচ্ছে। চাকরি পেলে তোমরা প্রত্যেক মাসে মাইনে পাবে 16,000 টাকা করে। যদি তোমরা আবেদন করতে চাও তাহলে অনলাইন প্রসেসে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে, অনলাইনে আবেদন করতে পারবে। যেভাবে প্রার্থী বাছাই হবে, প্রথমে তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে, তারপর পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষায় যদি তোমরা পাস করে যাও শেষে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এই 3টে স্টেপের মাধ্যমে কিন্তু এখানে ক্যান্ডিডেট সিলেকশান করা হবে। আবেদন কিন্তু রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ছেলে মেয়ে যে আবেদন করতে পারে। আবেদন করতে গেলে এখানে তোমাদের কোনো রকম ফিস কিন্তু লাগছে না, ফ্রি অফ কস্ট আবেদন করতে পারছো। আর তোমরা যদি চাও এই নোটিশটা ডাউনলোড করতে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা পাবলিশ করা হয়েছে। এটা একটা রিক্রুটমেন্ট নোটিশ, আর যে জায়গায় রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে হরিণঘাটা নিউ টাউন ডায়মন্ড হারবারে, যেটা অবস্থিত, যেটার দূরাভাষ মানে ফোন নাম্বার এবং ইমেল আইডি এখানে দেওয়া আছে, সাথে মেমো নাম্বার বা নোটিশ নাম্বারও এখানে কিন্তু তারা দিয়ে রেখেছে। যে পদের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। এই পদের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে অফিস অফ দি প্রিন্সিপালের অফিসে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। যেভাবে ক্যান্ডিডেট সিলেকশন করা হবে সেটা হচ্ছে 3টে স্টেপে ক্যান্ডিডেট এখানে বেছে নেওয়া হবে। প্রথম স্টেপে থাকছে ভেরিফিকেশান করা হবে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো, তোমাদের যে সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশান মানে পড়াশোনার যোগ্যতা আছে সেই সমস্ত ডকুমেন্টস, টেকনিক্যাল কোয়ালিফিকেশান তোমাদের যে ধরনের মানে কম্পিউটার যোগ্যতা বা অন্য যে কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশান সেগুলো তোমাদের যাচাই করা হবে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স অন্য জায়গায় কাজের অভিজ্ঞতা থাকলে সেটাও কিন্তু ভেরিফাই করা হবে। দ্বিতীয় স্টেজ সেটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশান অন কম্পিউটার স্কিল, তোমাদের কম্পিউটারের স্কিল কেমন আছে তার উপরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। স্পেশালি এমএস অফিস এবং ডেটাবেস ম্যানেজমেন্ট এই দুটো সাবজেক্টের ওপর কিন্তু বেশি করে গুরুত্ব দেওয়া হবে। টোটাল মার্ক এক্ষেত্রে থাকছে 40 নাম্বার, আর প্রথম বিষয়ের ক্ষেত্রে টোটাল মার্ক ছিল 50 নাম্বার, টোটাল 90 নাম্বার হলো। এবং সবশেষে একটা বিষয় নিয়ে তোমাদের ইন্টারভিউর জন্য পড়ে থাকছে 10 নাম্বার। তো টোটাল এই 100 নাম্বারের কিন্তু পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রেই। এখানে কর্তৃপক্ষ স্পষ্ট উল্লেখ করে দিয়েছে যে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান করার পর প্রথম 50 জন ক্যান্ডিডেটকেই কিন্তু কল করা হবে নেক্সট স্টেপগুলোর জন্য, মানে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান এবং ভাইভা ভয়েস বা ইন্টারভিউয়ের জন্য প্রথম 50 জন প্রার্থীকেই কিন্তু কল করা হবে। আবেদন করতে চাইলে তোমাদের বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে, আর তোমরা 1/1/2024 এই তারিখটাকে ধরে তোমাদের বয়সটা হিসাব করবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়ে কত নাম্বার থাকছে সেটা দেখে নাও। মাধ্যমিকের পরীক্ষার ওপরে থাকছে 10 নাম্বার, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ওপরে থাকছে 10 নাম্বার। গ্র্যাজুয়েশান এখানে কিন্তু কম্পালসারি, কিন্তু গ্র্যাজুয়েশানের ওপরে কিন্তু কোনো নাম্বার থাকছে না। 4 নম্বর বিষয় হচ্ছে ডিগ্রি, ডিপ্লোমা অথবা সার্টিফিকেট, টেকনিক্যাল কোয়ালিফিকেশান মানে কম্পিউটারের ওপরে যদি তোমাদের ডিগ্রি, ডিপ্লোমা অথবা সার্টিফিকেট করা থাকে তাহলে কিন্তু আলাদা আলাদা নাম্বার আছে। ডিগ্রির ক্ষেত্রে 20 নাম্বার পেয়ে যাবে, ডিপ্লোমার ক্ষেত্রে 15 নাম্বার এবং সার্টিফিকেটের ক্ষেত্রে 10 নাম্বার কিন্তু পেয়ে যাবে। শেষে এক্সপিরিয়েন্সের ওপরে কিন্তু 10 নাম্বার বরাদ্দ থাকছে। অনলাইনে অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে 12/12/2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 22/12/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের 12 তারিখ থেকে ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। বিফোর 4 PM মানে বিকেল 4টের আগে পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো অবশ্যই এই নির্দিষ্ট ডেটের ভিতরে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করে দাও এবং এর জন্য যথাযথ প্রস্তুতি নিতে শুরু করো। আশা করি চাকরির এই বিজ্ঞপ্তিটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও, এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।